কারো শ্বাসরোধ হলে তাকে সাহায্য করা। শ্বাসরোধ ঘটে যখন কোনো বস্তু গলায় আটকে গিয়ে শ্বাসনালী বন্ধ হয়ে যায়। বয়স্কদের ক্ষেত্রে সাধারণত এটি খাবারের টুকরো হয়ে থাকে। কাশি দিতে উৎসাহ দিন। যদি সে কাশি দিতে বা কথা বলতে না পারে, তবে সে শ্বাসও নিতে পারছে না, তাড়াতাড়ি পদক্ষেপ নিন। প্রথমে পেটে চাপ দিন। লোকটির পেছনে দাঁড়ান। পাঁজরের খাঁচার নিচেই আপনার হাতের মুঠি রাখুন। অন্য হাত দিয়ে মুঠিটি ঢেকে নিন। হঠাৎ জোরে ভেতরের দিকে এবং উপরে টানুন। এটি 5 বার করুন। লোকটিকে সামনের দিকে ঝুঁকতে বলুন। তারপর পিঠে আঘাত করুন। 2 কাঁধের মাঝখানে জোরে আঘাত করুন। এটি 5 বার করুন। পালা করে 5 বার পেটে চাপ দিন এবং 5 বার পিঠে আঘাত করুন, যতক্ষণ না বস্তুটি বের হয়ে আসে। অথবা লোকটি কথা বলতে পারে, কাশি দিতে পারে বা অচেতন হয়ে পড়ে। যদি লোকটি অচেতন হয়ে যায়, তাকে মাটিতে শুইয়ে দিন। তার মুখের ভিতর পরীক্ষা করুন। শুধুমাত্র বস্তুটি দেখা গেলে সেটি বের করুন। সাহায্যের জন্য ডাকুন। তারপর সিপিআর অর্থাৎ বুকে চাপ দেওয়া শুরু করুন। এটি বাধা দূর করতে সাহায্য করতে পারে। শিশুদের কখনো খাওয়ার সময় বা খেলতে গিয়ে শ্বাসরোধ হতে পারে। শিশুটি কাশি দিয়ে বস্তুটি সরাতে সক্ষম হতে পারে। যদি সে কাশি বা কান্না করতে না পারে, দ্রুত এই কাজ করুন, যেমন এই মা করেছিলেন, কয়েকবার পিঠে আঘাত করে। শিশুর মুখ নিচের দিকে করে আপনার হাতে শুয়ে মাথা নিচের দিকে রাখা সবচেয়ে কার্যকর। আপনার হাতের তালুর গোড়া দিয়ে শিশুর কাঁধের মাঝখানে জোরে 5 বার আঘাত করুন। যদি বস্তুটি তখনও আটকে থাকে, শিশুকে উল্টে দিন। স্তনের বোটার লাইনের ঠিক নিচে 2টি আঙ্গুল রাখুন। জোরে নিচের দিকে 5 বার চাপ দিন। বুকে চাপ দিলে শিশুর ফুসফুস থেকে বাতাস বের হয়ে বস্তুটি বেরিয়ে আসতে পারে। তারপর শিশুর মুখের ভিতরে পরীক্ষা করুন, কোনো বস্তু সরানো যায় কিনা। পিঠে আঘাত এবং বুকে চাপ দেওয়া চালিয়ে যান, যতক্ষণ না বস্তুটি বের হয়ে আসে অথবা শিশুটি অচেতন হয়ে যায়। তারপর সিপিআর শুরু করুন। মনে রাখবেন, কোনো লোক শ্বাসরোধে ভুগলে দ্রুত পদক্ষেপ নিন। যদি তারা কাশি দিতে বা কথা বলতে না পারে, তবে 5 বার পেটের চাপ এবং 5 বার পিঠে আঘাত পালাক্রমে দিন। এভাবে আপনি তাদের জীবন বাঁচাতে পারেন।